অন কিলিং এ ট্রি, জাইভ প্যাটেলের লেখা। এই কবিতাটার মধ্যেই তোর একটা আইরনিক টোন রয়েছে। এখানে কবিতাটাতে উপস্থিত করা হয়েছে এমন যে যেন একটা গাছকে মারা হচ্ছে, মানে একটা বিশাল একটা উৎসবের ব্যাপার, কিন্তু আসলে এটা আমাদের কাছে একটা ক্ষতির ব্যাপার। এখানে দেখ 4 নম্বর লাইনে তোর ঠিকঠাক বলে দিই, দেখ দ্বিতীয় প্যারাগ্রাফটা, দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য হার্ম ডান টু দ্য এনভায়রনমেন্ট বাই হিউম্যান বিংস। পেয়েছিস খুঁজে দ্বিতীয় প্যারাগ্রাফটায়? তাহলে কবিতাটা হচ্ছে কি, দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য হার্ম মানে হচ্ছে ক্ষতি, ডান টু দ্য এনভায়রনমেন্ট কাদের জন্য করা হচ্ছে ক্ষতিটা? এনভায়রনমেন্টের প্রতি। কাদের দ্বারা হচ্ছে সেটা? বাই হিউম্যান বিংস, মানুষ নিজেই নিজের ক্ষতিটা করছে। ইন এ ভয়েস অফ স্যারকাজম অ্যান্ড আইরনি, যেটা বলছিলাম বারবার, স্যারকাজম মানে হচ্ছে ঠাট্টার ছলে কোনো চাবুক মারাকে বোঝায়। ঠাট্টার ছলে হাসতে হাসতে যখন আমরা কোনো আঘাত দিয়ে কথা বলি সেগুলোকে স্যারকাজম বলে। আর আইরনি মানে হচ্ছে কোনটা? ডাইরেক্ট অপোজিট মিনিং। তাহলে হাসির ছলে চাবুক মারছে, আবার তার সঙ্গে সঙ্গে কী করছে? অপোজিট মিনিংটাও বোঝাচ্ছে। মিনিংটা হচ্ছে কি, অন কিলিং এ ট্রি, আসলে এটা একটা মানুষ তার নিজের হত্যাটা করছে সেটা বোঝানোর জন্য অন কিলিং এ ট্রি বলছে। দ্য পোয়েট স্পিক্স অফ ম্যানস ভায়োলেন্স অ্যান্ড ইম্পেশেন্স। এখানে কবি কার কথা বলেছে? স্পিক্স অফ ম্যানস ভায়োলেন্স, মানুষের ভায়োলেন্স সম্পর্কে কথা বলেছে, এবং ইম্পেশেন্স অসহিষ্ণুতা। ইম্পেশেন্স কথার মানে হচ্ছে অসহিষ্ণুতা। কিসের প্রতি? টুয়ার্ডস নেচার, টুয়ার্ডস নেচার, নেচারের প্রতি। তাহলে এটা হচ্ছে থিমটা গোটা কবিতাটার, না বুঝবাই নাই? এটাই হচ্ছে থিম তোর গোটা কবিতাটা, এটাই থিম। সার্কাজম এবং আইরনির মাধ্যমে হাস্যকর এবং ঠিক উল্টো মানে বুঝিয়ে যেটা বলছে তার উল্টো মিনিংটা করতে যেয়ে এই কবিতাটা লিখেছে। এবং এই কবিতার মধ্যে মানুষের ভায়োলেন্স এবং ইম্পেশেন্স টুয়ার্ডস নেচারের প্রতি এখানে বলেছে। এটা মনে রাখবি, এই যদি কোশ্চেনটা থিম পড়ে 1 নম্বরে যদি পড়ে তাহলে এটা উত্তর হবে যে হোয়াট ইজ দ্য থিম। এই কবিতাটার মাধ্যমে থিম প্রকাশ হয়েছে কোনটা? ম্যানস ভায়োলেন্স অ্যান্ড ইম্পেশেন্স টুয়ার্ডস নেচার। এবার আরেকটা শর্ট কোশ্চেন পড়ে যে ইন হুইচ ফর্ম দ্য পোয়েম ইজ রিটেন। এই কবিতাটা রিটেন কী ফর্মে লেখা আছে দেখ, দ্য পোয়েম ইজ রিটেন ইন ফ্রি ভার্স। কবিতাটা লেখা হয়েছে ফ্রি ভার্সে। হোয়াট ইজ ফ্রি ভার্স? না হচ্ছে যে ভার্সটা কোনো রুল ফলো করে না। যেরকম এই সত্য তোর হচ্ছে যে আমাদের বাংলা একজন কবি ছিল, মিলিয়ে লেখা ছিল, হ্যাঁ, তাকে ছন্দের জাদুকর বলা হতো। এখানে সেই কোনো ছন্দ অবলম্বন করা হয় নাই। দেখো ট্রিটা শেষ হয়েছে লাইনটা, এগুলো ছন্দগুলো মেলানোর সময় লাস্টের লাইনটাকে ধরা হয়, লাস্টের ওয়ার্ডটাকে। তাহলে ট্রিটার পর ফ্রি হতো, এখানে কিন্তু ফ্রি করে নাই। ট্রির পর নাইফ পর গ্রোন, তারপরে হচ্ছে আর্থ, তারপরে ফিডিং, তারপরে অ্যাবজর্বিং, তারপরে ওয়াটার, তারপরে হাইট, তারপরে লিভস। শেষের ওয়ার্ডগুলো দেখ সব লাইনগুলো। তাহলে এখানে কোনো ছন্দ মেনটেন করা হয় নাই এবং কোনো ফর্ম ব্যবহার করা হয় নাই। সেই জন্যই কবিতাটা হচ্ছে লেখা হয়েছে কিসে? শর্ট কোশ্চেন অথবা মাল্টিপল চয়েস পড়ে ফ্রি ভার্সে। কবিতাটা লেখা হয়েছে ফ্রি ভার্সে। কবিতার প্রথম লাইন কি বলেছে? ইট টেকস মাচ টাইম টু কিল এ ট্রি। একটা গাছকে খুন করতে অনেকক্ষণ সময় লাগে। কোশ্চেন পড়ে হাউ মাচ টাইম ডাজ ইট টেক টু কিল আ ট্রি। তখন তোমার উত্তরটা হবে ইট টেকস মাচ টাইম টু কিল এ ট্রি। তারপর সেটাকে প্রমাণ করেছে লেখক। কিভাবে সেটা প্রমাণ করেছে? নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট। একটা আঘাত ছুরির এই কাজটা করতে পারবে না। এই কাজটা মানে কোনটা? হোয়াট ইজ ইট? টু কিল আ ট্রি। ইট মানে এখানে শর্ট কোশ্চেন, হোয়াট ইজ ইট? ইটটা মানে হচ্ছে টু কিল বা অন কিলিং এ ট্রি, যে কোনো একটা যেটা বলবি। ইট হ্যাজ গ্রোন, কেন মারতে পারবে না? এটা আবার দিয়েছে, প্রমাণ করেছে কেন মারতে পারবে না। না, ইট হ্যাজ গ্রোন স্লোলি, এটা হঠাৎ করে বেড়ে যায় না, এটা খুব ধীরে 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 বেড়ে উঠেছে। বেড়ে ওঠার সময় কি খেয়েছে সে? কনজিউমিং দ্য আর্থ, সে পৃথিবীর মাটিকে ভোগ করেছে। পৃথিবীকে ভোগ করেছে বললেও হবে, আবার যদি মাটিটাকে বলি মাটি ছাড়া গাছ জন্মাতে পারে না, মাটিটাকে ভোগ করেছে বললেও হবে। আর কি করেছে? সেই মাটি থেকে কি হয়েছে? এটা রাইজিং আউট অফ ইট, এটার থেকে উত্থিত হয়েছে। এটা মানে এখানে আর্থ থেকে উত্থিত হয়েছে। আর কি হয়েছে? ফিডিং মানে হচ্ছে খেয়েছে, খাওয়ানো হয়েছে। ফিডিং করা মানে ইট নয়, এটা গুলিয়ে দিস না। ইট মানে হচ্ছে খাওয়ানো, আর ইট মানে হচ্ছে খাওয়া, আর ফিডিং মানে হচ্ছে খাওয়ানো। এটা মানেটা অনেক জন্য গুলিয়ে যায়। তাহলে ফিডিং খাওয়ানো হয়েছে, কি খেয়েছে সে? আপন ইটস ক্রাস্ট,
এর উপরই তলে কি খেয়েছে? অ্যাবজর্বিং। অ্যাবজর্ব করা মানে হচ্ছে গ্রহণ করা। কি গ্রহণ করেছে? ইয়ার্স অফ সানলাইট, বছরের পর বছর সূর্যের আলো। ইয়ার্স অফ সানলাইট, ইয়ার বাতাস, ওয়াটার। আর কি খেয়েছে? অ্যাবজর্ব করেছে কি? আর জল। এতগুলো পুষ্টল হয়ে সে আজকে ওই গুঁড়িটা দাঁড়িয়েছে। তাহলে এটাকে তুমি এক কোপে কখনো ইউ ক্যান নট কিল ইট, সেটাই বলেছে এখানে। অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাসাইড স্প্রাউটিং লিভস। এবং এর যে চামড়াটা রয়েছে এখানে, হাইড মানে হচ্ছে চামড়া, HIDE, এই হাইড কথার অর্থ হচ্ছে চামড়াটা। চামড়াটা হচ্ছে লেপ্রাস। লেপ্রাস মানে হচ্ছে কি? লেপ্রাস রোগীদের গায়ের চামড়ায় ছোপ ছোপ দাগ থাকে। এখানে যে গাছটা রয়েছে সেই গাছের চারদিকে কি থাকে? ছোপ ছোপ এবড়ে খেবড়ে দাগ থাকে। সেটাকে সিমিলারিটি করার জন্যে লেপ্রাসাইড কথাটা এখানে লেখক ব্যবহার করেছে। লেপ্রাসাইড ইজ ইকুয়াল টু দ্য পেশেন্ট হু সাফার ফ্রম লেপ্রোসি। যে পেশেন্টগুলো সাফার করছে লেপ্রোসি থেকে, তাদের সঙ্গে তুলনা করেছে এখানে। জাস্ট একটা তুলনা, একটা কম্প্যারিজন একটা। হ্যাঁ, চামড়াটাকে, গাছের চামড়াটাকে তুলনা করেছে লেপ্রাসাইডের সঙ্গে। শর্ট কোশ্চেন পড়ে। আর এই গাছের ছাল থেকেই কি বের হয়? মানে গাছের ডালপালা থেকে স্প্রাউটিং লিভস। লিভস মানে হচ্ছে পাতা। এগুলো থেকেই স্প্রাউটিং মানে হচ্ছে জন্মানো। এগুলো থেকেই কি জন্মায়? গ্রো করে কি? লিভস জন্মায়। তাহলে তুমি এত সহজে এক কোপে কি করতে পারবে না? ইউ ক্যান নট ডু ইট। তুমি এটাকে কখনো এক কোপে খুন করতে পারবে না, কখনোই তুমি পারবে না। তারপরে আবার লেখক বলেছে, এটা দ্বিতীয় প্যারাগ্রাফে চলে আয় পর, সো হ্যাক অ্যান্ড চপ। সুতরাং তাকে হ্যাক আর চপ একই মানে। চপ করা মানে চোপানো, আর হ্যাক করা মানে কাটা, জানিস এটা? তাহলে হ্যাক অ্যান্ড চপ। সুতরাং হ্যাক করা, চপ করা, কাটা। চপ করা মানে আমাদের চপ নয়, চপ মানে কাটা। তাহলে হ্যাকিং করে অথবা চপিং করে তুমি কি করতে পারবে না। বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট, এটা করা যাবে না। দিস অ্যালোন ওন্ট ডু ইট, এটা করা যাবে না। আবার ইট মানে কোনটা? টু কিল এ ট্রি। বারবার ধরে কথাটা মনে রাখবি, টু কিল এ ট্রি, এটা করা যাবে না। আবার আরও কি লেখক এখানে কনফার্মেশন করেছে? হোয়াট ইজ দ্য কনফার্মেশন? নট সো মাচ পেন উইল ডু ইট, এটার জন্যে তাকে বিশাল কিছু আঘাত দিতে পারবে না। নট সো মাচ পেন উইল ডু ইট, এটা মানে কোনটা? এখানে এটা মানে কোনটা? এখানে এটা মানে কিলিংটা নয়, হ্যাকিং অ্যান্ড চপিং। ভালো করে দেখেন এটা, নাহলে মানেটা বুঝতে পারবি না। নট সো মাচ পেন উইল ডু ইট, এটাকে খুব একটা তাকে বেশি আঘাত দিতে পারবে না। একটা ডালপালা কাটবে তো কী হবে? কিছুই হবে না গাছটার, সেটা বলতে চেয়েছে আর কি। দ্য ব্লিডিং বার্ক, তাহলে বার্ক মানে গাছের ছাল, তোরা জানিস। এটা এমনি বাংলা, এমনি ইংরেজির বাংলা মানে বার্ক। আর ব্লিডিং মানে হচ্ছে রক্তাক্ত। এখানে যে সেই কেটে গেলে যেটা হয়, যে রসটা বেরোয়, সেটাকে ব্লিডিং বলেছে এখানে। এখানে আমাদের রক্তের সঙ্গে তুলনা করেছে ওদের যে গাছের রসটা কাটার ফলে যেটা হয়। তাহলে সেই ব্লিডিং বার্ক উইল হিল মানে হচ্ছে সেরে উঠবে। উইল হিল মানে হচ্ছে কিওর, উইল কিওর, সেরে উঠবে। কী করে সেরে উঠবে? সেরে উঠবে। এবং সেরে ওঠার পর কী হবে? অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, একবারে গ্রাউন্ড লেভেল থেকে, গ্রাউন্ডের কাছ থেকে কি বেরোবে? উইল রাইজ, উত্থিত হবে। উইল রাইজ, উত্থিত হবে। কি উত্থিত হবে? কার্লড গ্রিন টুইগস। কার্লড মানে তোরা জানিস কুচকানো, গ্রিন মানে হচ্ছে সবুজ, আর টুইগস মানে হচ্ছে কচি পাতা। তাহলে সেখান থেকে উত্থিত হবে কোনটা? সবুজ কচি কলা পাতা, এই কলা পাতা নয়, কচি পাতা, সবুজ কচি পাতা সেখান থেকে উত্থিত হবে। আর কি হবে সেখান থেকে? আবার কি হবে? সেই ডালপালা থেকে বেরোনোর পর কী হবে? সেই পাতাগুলো বেরোনোর পর কী হয়? গাছ যখন বেড়ে ওঠে আস্তে আস্তে কী করতে ছড়ে যায়? মিনিয়েচার বাউস। মিনিয়েচার মানে হচ্ছে ছোট, স্মল। মিনিয়েচার কথার মানে হচ্ছে স্মল, আর বাউস মানে হচ্ছে ব্রাঞ্চেস। ব্রাঞ্চেস মানে হচ্ছে ডালপালা। সেখান থেকে আবার কি হবে? সেই গাছটা যখন যত বড় হবে তার সঙ্গে সঙ্গে ডালপালাগুলো বেরোতে থাকবে। সেই ডালপালাগুলো কি হবে? হুইচ ইফ আনচেকড, যদি সেগুলোকে আর না কাটা হয়। চেকড, এখানে চেকড মানে আনচেকড মানে হচ্ছে কাটা না হওয়া। যদি আবার সেগুলোকে কাটা না হয় তাহলে কি হবে? উইল এক্সপেন্ড এগেইন টু ফর্মার সাইজ, সেগুলো আবার সেই গাছটার যে বড় আকারে ছিল সেই বড় আকারে আবার সেটা পৌঁছে যাবে, টু দ্য ফর্মার সাইজে পৌঁছে যাবে। যদি গাছটাকে আর যদি না কেউ কাটে,
আবার কিন্তু সে সেই জায়গায় চলে আসবে, কোনো কিছু পরিবর্তন তার হবে না। তারপরে লেখক আবার কি বলেছে, এটা 3 নম্বর প্যারাগ্রাফ, 2 নম্বর প্যারাগ্রাফ এটা হলো। 3 নম্বর প্যারাগ্রাফে লেখক আবার জোর দিয়ে বলেছে, দেখো ওয়ার্ডটা ব্যবহার করেছে নো। এখানে তোর হচ্ছে এমফেসাইজ করেছে, শর্ট কোশ্চেন পড়তে পারে কেন নো, এমফেসাইজ করেছে যে না গাছটাকে এভাবে মারা যাবে না। এরপর যেটা স্যারকাজম, যেটা পড়লাম আমরা ছোটোবেলায় এই প্রথমের দিকে, এই স্যারকাজম আর আইরনিটা এখানে এই লাইনটাই রয়েছে, শেষের লাইনটায় কীরকম, দ্য রুট ইজ টু বি পুলড আউট। গাছটাকে খুন করতে হলে কি করতে হবে, শেকড়টাকে তুলতে হবে। অনেকবার বলছে কথাটা দেখবি, আউট অফ ইটস অ্যাঙ্করিং আর্থ। আর্থ মানে হচ্ছে মাটি, আর অ্যাঙ্করিং মানে হচ্ছে ভরসাস্থল। গাছটা অ্যাঙ্করিং আর্থে থাকে, তাহলে সেই ভরসাস্থল তার মাটি থেকে তাকে শেকড় সমেত তুলতে হবে, তবে গাছটা মরবে। আবার কি করতে হবে, যখন গাছটাকে তাকে মারতে হবে, গাছটাকে মারার সময় কি করা হয়, ইট ইজ টু বি রোপ। প্রথমে দড়ি দিয়ে বাঁধা হয়, ডালপালা করে ছেড়ে দেওয়ার পর মনে আছে দড়ি দিয়ে বাঁধা হয়। তারপরে আবার একই কথা বলেছে, টাইট বাঁধা হয়, অ্যান্ড পুলড আউট, এবং সেটাকে তোলা হয়, অ্যান্ড স্ন্যাপড আউট টান দেওয়া হয়, অর পুলড আউট এন্টায়ারলি, অথবা সেটাকে পুরোপুরিভাবে তোলা হয়। কোথা থেকে, অ্যাঙ্করিং আর্থ থেকে সেটাকে পুরোপুরিভাবে তোলা হয়। আউট ফ্রম দ্য আর্থ কেভ, কোথা থেকে তাকে তোলা হয়, মাটির গুহা থেকে তাকে তোলা হয়। শর্ট কোশ্চেন পড়ে, আর্থ কেভ মানেটা কি, আর্থ কেভ মানেটা হচ্ছে একটা গাছ যদি থাকে নিচে, ছোটো গাছ যদি করিস বা যদি গাছ লাগাস, তুলে দিলে এমনি করে কী হবে, ওপরে তুলে দিলে সেখানে একটা গর্তর মতো হয়ে যায়, এখানে সেইটাকে আর্থ কেভ বলেছে। গাছটা তোলার পর সেখানে যে গর্তটা সৃষ্টি হচ্ছে সেটাকে আর্থ কেভ বলেছে। শর্ট কোশ্চেন পড়তে পারে যে হোয়াট ইজ আর্থ কেভ, এটা আমি লিখে দেবো, অসুবিধা নেই। আর্থ কেভ মানেটা বুঝে রাখে, এটা যে গাছটা তোলার পর যে গর্তটা সৃষ্টি হচ্ছে সেটাকে এখানে আর্থ কেভ বলেছে, ফ্রম দ্য আর্থ কেভ। আর মাটির গুহা যদি অন্যভাবে ব্যবহার করিস, যে গাছের শেকড়টা অনেক দূর অব্দি গেছে, তাই যখন তাকে তোলা হচ্ছে সেই নিচেটাকে বলছে আর্থ কেভ। যে কোনো যেদিক দিয়ে ভাবি দুদিক দিয়েই হবে, যাই হোক সেটাকে হ্যাঁ মাটির গুহা থেকে সেটাকে তোলা হয়। অ্যান্ড যখন তুমি এই কাজটা করতে যাবে, হোয়েন ইউ আর ট্রাইং টু ডু দিস, যখন তুমি এই কাজটা করতে যাচ্ছ, অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, তখন কি হবে, তখন গাছের ক্ষমতা প্রকাশ পাবে। একটা গাছের কত ক্ষমতা, হাউ পাওয়ারফুল দ্য ট্রি ইজ, তখন তুমি এইটা থেকে বুঝতে পারবে দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজ, তখন তুমি গাছের ক্ষমতা বুঝতে পারবে। তারপর একটা ইন্টারেস্টিং কথা বলেছে এখানে, দ্য সোর্স। শর্ট কোশ্চেন পড়ে হোয়াট ইজ সোর্স, এখানে সোর্স হচ্ছে দ্য রুট, এখানে সোর্স কথাটা হচ্ছে দ্য রুট। বারবার ধরে শর্ট কোশ্চেন পড়বে দেখবি, আমি টেস্ট পেপার যখন করাবো। সোর্স কথাটার মানে কি, এখানে সোর্স মানে হচ্ছে উৎস, এখানে উৎসটা কিন্তু কাজে লাগবে না, এখানে তোকে মনে রাখতে হবে রুট, রুটটা হচ্ছে উৎস। এই রুটটা আবার কেমন দেখতে হয়, মাটির তলায় থাকে বলে হোয়াইট, সাদা হয়, দেখবি শেকড়, গাছের তলার শেকড় বেশিরভাগ ক্ষেত্রে সাদা হয়, আর কি হয়, স্যাঁতসেঁতে থাকে, অ্যান্ড ওয়েট। যদি বলে হোয়াট আর দ্য অ্যাডজেক্টিভ টু ডেসক্রাইব দ্য রুট অফ এ ট্রি, তখন তোমাকে উত্তরটা লিখতে হবে হোয়াইট অ্যান্ড ওয়েট, এই দুটোর অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে এখানে গাছের শেকড়টাকে বোঝানোর জন্যে। শর্ট কোশ্চেন পড়ে যেটা বলছি। আর এটাই হচ্ছে আবার কি না, দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট, এটাই হচ্ছে এদের সব থেকে সংবেদনশীল অংশ। আমাদের সব থেকে সংবেদনশীল অংশ হচ্ছে আমাদের চামড়া, আর গাছেদের সব থেকে সংবেদনশীল অংশ হচ্ছে কোনটা, শিকড়, গাছের শিকড়টা, রুটটা। তাহলে শর্ট কোশ্চেন এটাও পড়তে পারে, হোয়াট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি, তোমার হবে উত্তর হবে দ্য রুট। এটা আবার কোথায় থাকে, হিডেন, লুকিয়ে থাকে, মানে মাটির তলায় থাকে শেকড়, আমরা জানি বেশিরভাগ ক্ষেত্রেই, বেশিরভাগ 100% গাছেরই থাকে, একটা দুটো গাছের ওপরে থাকে, তাহলে হিডেন থাকে, মাটির তলায় থাকে, সেজন্য লুকিয়ে থাকে। কতক্ষণ লুকিয়ে থাকে এরা, ফর ইয়ার্স, নট এ ডে, নট এ ইয়ার, ফর ইয়ার্স। এই ফর ইয়ার্স ব্যবহার করেছে মানে কি, বছরের পর বছর, বহু বছর ধরে, একটা বছরকে ইঙ্গিত করে না এখানে। প্রথম থেকেই তো গাছের তলায় থাকে শিকড়টা, মাটির তলায় থাকে শিকড়টা, তাহলে ইয়ার্স হচ্ছে যত বছর এটা গাছটা হচ্ছে, ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, কোথায় থাকে, মাটির তলায়। এটা লুকিয়ে থাকে কোথায়, বছরের পর বছর মাটির তলায়, এখানে ইয়ার্থ মানে হচ্ছে মাটি। এরপর দেন দ্য ম্যাটার, ম্যাটার মানে এখানে লগ অফ এ ট্রি, লগ কোনটা, গাছের গুঁড়িটা, যেটা হচ্ছে সেটা লগ বলছে। তাহলে দেন দ্য ম্যাটার, তারপর গাছটাকে কেটে দেওয়ার পর আমাদের তুলে নিয়ে যায় মাটি থেকে, তুলে নেওয়ার পর লগটা এখানে পড়ে আছে, সেটাকে কি করা হয়, অফ স্কর্চিং,
স্কচিং মানে ঝলসানো, যেরকমভাবে আমরা মুরগি ঝলসে খাই সেটাই কী বলি আমরা, সেরকম স্কচিং, রোদে ঝলসানো হয়, রোদে দিনের পর দিন ফেলে রাখা হয়, তাই তো। এবং যখন রোদে দিনের পর ফেলে রাখা হয় তখন গাছটা যত রোদ হয় তত কুঞ্চিত হয়, যেটাকে এখানে ইংরেজিতে ব্যবহার করেছে লেখক চকিং। এরকম গলা টিপে দিলে কী হয়, আমাদের গলাটা আওয়াজটা টিপে দিলে এই যে চক হচ্ছে, তাহলে গাছটা যত রোদ পাচ্ছে তত কী হচ্ছে, তত চক হচ্ছে, তত সংকুচিত হচ্ছে। এখানে চকিং কথার মানেটা হচ্ছে, সে চকিংটা কোথায় হয়, শর্ট কোশ্চেন, হোয়ার, ইন সান অ্যান্ড এয়ার। এই চকিংটা হয় তোমার সান অ্যান্ড এয়ারে, সূর্যের তাপে এবং বাতাসে। আর যখন এটা হয়, এই কাজটার মধ্যে করতে গেলে কী কী স্টেপগুলো আসে, তারপরে একটার পর একটা। প্রথমে কালারটা নষ্ট হয়, ব্রাউনিং হয়। গাছটা যখন ফেলে রেখে দেবে মাটিতে তখন গাছটা ব্রাউনিং হতে আরম্ভ করবে, যত দিন যাবে তত ব্রাউনিং হবে। ব্রাউনিং হতে হতে কী হবে, হার্ডেনিং হবে। যত দিন যাবে গাছটা তত শক্ত হতে আরম্ভ করবে, মাটিতে রোদ জল দুটোই পাচ্ছে। তারপরে কী হবে, জলটা এখানে কথা লিখে নেয়, হার্ডেনিং হচ্ছে, রোদে এবং বাতাসে হার্ডেনিং হচ্ছে। তারপর আবার সেই কথাটা ব্যবহার করে, যেটা আমি একটু আগে বললাম, চকিংটা মানে টুইস্টিং ব্যবহার করেছে, টুইস্টিং হবে। পরপর স্টেপগুলো মনে রাখবি, ব্রাউনিং, হার্ডেনিং, টুইস্টিং, পরপর তিনটে হলো। তারপরে কি হবে, তারপর উইদারিং। উইদারিং মানে হচ্ছে এর যে লালিত্য সেটা হারিয়ে ফেলবে। আমরা যেরকম 15 বছর 16 বছরে থাকি, 80 বছর বয়সে তখন আমাদের চামড়ার রঙটা কীরকম হয়ে যায়, আমরা লালিত্য হারিয়ে ফেলি আমরা। যখন একটা গাছকে সকালবেলায় কেটে ফেলবি, সকালে যখন গাছটা থাকে সবুজ থাকে, বিকেলবেলায় সেই গাছটা কেটে ফেলার পর কী হয়, পাতাগুলো নুয়ে যায়, করে যায়, তাহলে সেইটাকে উইদারিং বলছে। যত দিন যাবে গাছটা তত উইদারিং হবে, তত তার সতেজতা হারাবে, যত দিন যাবে। গাছের গুড়ি কথা বলেছে এখানে। অ্যান্ড দেন ইট ইজ ডান, তারপর এই কাজটা কমপ্লিট হবে। একটা গাছকে মারতে এতগুলো পদ্ধতি অবলম্বন করা হয়, আর এটা মানুষ কিভাবে করে, যেন ইট ইজ এ কি, এটা যেন একটা তাদের কাছে কি, ইট ইজ এ সেরিমনি, আর নয়, ইট ইজ এ সেরিমনি, যেন এটা একটা উৎসব। আসলে কিসের উৎসব, মানুষ নিজের ক্ষতি করছে যখন মানুষ গাছটাকে মারছে, তাহলে সেটাকে দ্য অন কিলিং অফ এ ট্রিটাকে একটা উৎসবের আকারে দেখিয়েছে। আসলে এটা হচ্ছে মানুষ নিজের বিসর্জন দিচ্ছে, গাছটার বিসর্জন নয়। এটাই হচ্ছে এই কবিতাটা এখানে বলেছে। বোঝা গেছে, বুঝতে পেরেছিস?